এখনো কিন্তু গোটা দুনিয়ায় গোটা পৃথিবীতে সকাল বেলায় কোরআনের তেলাওয়াত হয়, বিকাল বেলায় কোরআনের তেলাওয়াত হয়, দুপুর বেলায় কোরআনুল কারীমের তেলাওয়াত হয়। প্রতিটি মসজিদে মসজিদে ইমামেরা, আলেমেরা, হাফেজ সাহেবেরা আল্লাহর কোরআন দিয়ে মেহরাবের মধ্যে বসে আলোচনা করে। ভাইরা আমার, প্রতিটি তাফসীর মাহফিলে, ওয়াজ মাহফিলে, দোয়া মাহফিলে আল্লাহর কালামে রব্বানি দিয়ে তেলাওয়াত হয়, আল্লাহর কোরআনের কথা হয়। বিশ্ব ইজতেমায় টঙ্গীর ময়দানে আল্লাহর কোরআন দিয়ে কথা হয়। তাবলীগ জামাতের আমিররা ফাজাইল আমল সেখান থেকে কোরআনের আয়াত বের করে কথা বলে। ভাইয়েরা আমার, এইভাবে করে যত মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান আছে সবগুলোতেই কোরআনের তেলাওয়াত দিয়া চালু হয়। আপনারা বুকে হাত দিয়ে বলেন তো, এত কোরআনের তেলাওয়াত হওয়ার পরেও, মাহফিল হওয়ার পরেও, মাদ্রাসায় কোরআন চালু থাকার পরেও একটা পাপের দরজা বাংলার জমিন থেকে বন্ধ হয়েছে নাকি? কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এবার লক্ষ্য করুন। রাগ করতেছেন না তো? একটু সময় দিবেন আমার। এবার কান লাগান। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় নাদানের বুঝাইতে পারে কে কোথায়। তাফসীর করলে কি লাভ, শুনলে কি লাভ, লাভ হবে তোর আমলে, আমলেও লাভ হবে না নবীর প্রেম না থাকিলে। নবীর প্রেম থাকলে পরে কম আমলেও লাভ হবে। সুপারিশ করিবেন নবী রোজ হাসরের ময়দানে। সিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার, একটু অনুমান দিলাম, একটু বুঝে থাকেন আমি আপনাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছি। মদিনার দিকে নিয়ে যাব। সুবহানাল্লাহ জোরে বলুন। আমাদের রাসূল শুয়ে আছে কোথায়? জোরে বলুন। আমরা মদিনায় যেতে চাই না? চাই না? জোরে বলুন, কি চাই কি চাই না? তাহলে সেই মদিনাওয়ালার ইবাদত আপনাকে আমাকে সকলকে সবাইকে করতে হবে। আল্লাহ তুমি সকলকে তৌফিক দান করুন, কারণ আমিন। সম্মানিত ভাইরা, দুইটা পয়েন্ট মনে রাখুন, নানা এবং নাতি। আর একটাও পাপের দরজা বাংলার জমিনে এখনো কেউ বন্ধ করতে পারে নাই। তার মূল কারণটা কি? টার্গেটটা কি? কথা বলেন ঠিক না ব্যাঠিক? ভাইরা আমার, কোরআন এসেছে মানবতার মুক্তির জন্য। শুধু মুসলমানদের মুক্তি নয়, শুধু মুসলমানদের মুক্তি নয়। যারা বলবে কোরআন এসেছে মুসলমানদের মুক্তির জন্য, তারা কুফরি করলো। তারা কি করলো? জোরে বলুন। কুফরি করলো। আর এই কুফরি করার কারণে কমসে কম পক্ষেও ৭,০০০ বছর তাকে জাহান্নামের আগুনে ভুগতে হবে। নাউজুবিল্লাহ জোরে বলুন। তাহলে এই কোরআন কাকে মুক্তি দিবে? অথচ আল্লাহ তাআলা বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। গোটা দুনিয়ার সমস্ত রোগের ঔষধ করে আমি বান্দা বান্দির জন্য এই কোরআন এই পৃথিবীর বুকে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ জোরে বলুন। তাহলে এই কোরআন হচ্ছে মহা ঔষধ। এই কোরআন হচ্ছে আপনাদের জন্য, আমাদের জন্য শিফা। এই কোরআন মানলেই ইহকালীন জীবন, পরকালীন জীবন, কবরের জীবন, জান্নাতের জীবন আমাদের আপনাদের সকলের সহজ হয়ে যাবে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলেন, এই কোরআন কিয়ামতের দিন মামলা দায়ের করবে। কি দায়ের করবে? মামলা দায়ের করবে। যদি বলেন হুজুর দলিল দেন, শুনুন। সূরা আল ফুরকানে আল্লাহ তাআলা বলেন, وقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن مهجورا। وقال এবং আল্লাহ বলবে, আর রাসূল বলবে কিয়ামতের ময়দানে, ইয়া রব্বি, হে আমার রব, ইন্না নিশ্চয় কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। আমার বান্দারা, আমার বান্দিরা, তারা কোরআনকে উপহাস করেছিল। কোরআনের মাহফিল হয়েছিল, যায় নাই। কোরআনের আলোচনা হয়েছিল, যায় নাই। কোরআন জমিনের দুনিয়ায় প্রতিষ্ঠিত হোক, যারা এটা চায় নাই,
আমার ভাইরা, ওই লোকগুলির বিরুদ্ধে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিজেই মামলা দায়ের করে দিবেন। নাউজুবিল্লাহ, জোরে বলুন। আল্লাহ নিজেই মামলা দায়ের করে বলবেন, রাসূল নিজেই মামলা দায়ের করে বলবেন, এরা আমার উম্মত নয়, এরা আমার কেউ নয়। আজকে এদেরকে দলে দলে ঝাঁকে ঝাঁকে শুকুরের মতো, জানোয়ারের মতো জাহান্নামে পাঠিয়ে দাও। নাউজুবিল্লাহ, জোরে বলুন। তাহলে আমরা কোরআনের সঙ্গে থাকতে চাই, কি রাজি আছি না নাই? আমরা কোরআনের সঙ্গে মিশতে চাই, আমরা কোরআনের সঙ্গে আমরা বাকি জীবন যদি চলতে পারি, এই কোরআন কিয়ামতের ময়দানে আপনার পক্ষে আমার পক্ষে সাক্ষী দিয়ে গোটা জাতিকে, গোটা দুনিয়াকে এই কোরআনই পারে শান্তি সুখ ঠিকানা দিতে। কথা বলুন, ঠিক না ব্যাঠিক? কোরআন ছাড়া যত মত, যত পথ, যত কিছু আছে সব বাতিল, কোরআনই হচ্ছে রাইট। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? কোরআন কি, জোরে বলুন, রাইট। কয়েকদিন আগে নিউ ইয়র্কে, অনেকেই জেনেছেন, নিউ ইয়র্কে কোরআনের প্রতিযোগিতা করা হলো। আল্লাহু আকবার, জোরে বলুন। তাম দুনিয়া থেকে হাফেজে কোরআন নিয়েছে, তাম পৃথিবী থেকে কোরআনের হাফেজদেরকে নিয়েছে। আপনারা ভাবেন কি তাফসীর মাহফিল করলেই জামাত ইসলামের মাহফিল, এই কথা যে মুসলমান বলে তার ঈমান থাকে না? কথা বলেন, ঠিক না ঠিক? তাফসীর মানে ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা। ওয়াজ মানে হচ্ছে নসিহত করা, উপদেশ দেওয়া। তাফসীরের এই জমিনে প্রয়োজন আছে, ওয়াজেরও প্রয়োজন, জোরে বলুন, তা আছে না নাই? দুটারই প্রয়োজন হলো, আছে। কিন্তু যারা তাফসীর মাহফিল করে আমরা এদেরকে ধিক্কার দিব না, যারা ওয়াজ মাহফিল করে আমরা তাদেরকেও ধিক্কার দিব না। আমরা মানুষকে বুকে টেনে নেওয়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, কাল লাগান। এখন তেলাওয়াত হচ্ছে, সব দেশ থেকে লোকজন নিয়েছে, সকল গোত্রের, সকল বর্ণের, সকল ধর্মের লোক হলো নিয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো, এনারা ইহুদি খ্রিস্টানেরা এনারা মনে মনে ভাবতেছে আজকে মুসলমানদের কাছ থেকে কোরআন শুনবো। সুবহানাল্লাহ, দেখি এই কোরআন কেমন লাগে। সব আস্তে আস্তে গীতা পড়া শেষ, বাইবেল পড়া শেষ, মহাভারত পড়া শেষ, সব পড়েছে। যখন মিশরের কারি সূরা আর রহমান টান দিয়েছে, আল্লাহু আকবার, জোরে বলবেন না? জোরে বলুন আল্লাহু আকবার। মিশরের কারি যখন সূরা আর রহমান সুন্দর করে টান দিয়েছে, এদের মাথা এবং যারা ইহুদি বৌদ্ধ খ্রিস্টান যারা হলো ছিল, তারা মনে মনে ভাবতে শুরু করলো যে এই মিশরের কারি কি তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন পড়লে মজা লাগে, কোরআন শুনলে মজা লাগে, কোরআনের আলোচনা ধরলে মজা লাগে। কোরআনের শুধু চোখ দিয়ে দেখবেন, চোখ দিয়ে দেখলেও অন্তরে আল্লাহ তাআলা তৃপ্তি দান করেন। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন দেখলে সওয়াব, কোরআন পড়লে সওয়াব, কোরআন ধরলে সওয়াব, কোরআনের আলোচনা করলে সওয়াব। এই কোরআনের জন্য যারা জীবন দেয় তারা শাহাদাতের পেয়ালা পান করে রাসূলের দলে সে শামিল হয়ে যায়। চিল্লিয়ে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাইরা আমার, কাল লাগান। তাহলে মিশরের কারিবার টান হলো দিচ্ছে। আমি কি তেলাওয়াত করব, একটু শুনবেন? সকলে বলুন আমার সঙ্গে, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলতে কি শরম হয়, কি লজ্জা হয় না? রিমান্ডে নিবে আপনাদেরকে? শরম পাচ্ছেন? বলুন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সব ইহুদি খ্রিস্টানেরা তারা মনে মনে ভাবতেছে ও পরে কি বলে, কি
সময় দিয়েছে মাত্র 7 মিনিট। সুবহানাল্লাহ জোরে বলুন। যিনি পরিচালক উনি পরিচালনা করতেছে, স্লিপ লিখে দিয়েছে হুজুর আর 5 মিনিট তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ বলবেন না? যে নিউইয়র্কে হাজারো মুসলিমদের সামনে মিশরের কারি যখন তেলাওয়াত করে, সেই তেলাওয়াত শোনার জন্য ইহুদি খ্রিস্টানেরা, লাল চামড়ার কুত্তারা কোরআন শোনার জন্য অপেক্ষা করে, আমাদের বাংলাদেশের মানুষের হলো কি মাহফিলের কথা শুনলেই নাক ছিটকিয়ে অন্য দিক দিয়ে দৌড়ায়। কথা বলুন ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা আমার, আপনাদের আমাদের কপাল এইভাবে তো আস্তে আস্তে পুড়তেছে। কথা বলুন ঠিক না ঠিক? ভাইরা আমার কান লাগান, 5 মিনিট সময় দিয়েছে শেষ। রেফারি মনে মনে বলতেছে, কে রে এত মজা কেন? মজা হবে না, এটা তো কারো বাপদাদার কিস্সার কাহিনীর কিতাব নয়, এটা কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? সভাপতি সাহেব তাকিয়ে আছে কারি সাহেবের দিকে, কারি সাহেব তেলাওয়াত করতেছে। ভাইরা আমার, কারের এমন মাধুর্য তেলাওয়াত শুনে আল্লাহর গোলামেরা, আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা এরপরে আস্তে আস্তে তেলাওয়াত হচ্ছে, তেলাওয়াত চলতেছে। সভাপতি বলে 5 মিনিট নয়, 10 মিনিট নয়, আর 20 মিনিট বাড়ায়া দাও। আর 20 মিনিট বাড়ায়া দিল। কারি সাহেব টের পেয়েছে আমার এই কোরআনের তেলাওয়াত ইহুদি বৌদ্ধ খ্রিস্টানদের কলিজায় লেগেছে। তার কারণ হলো এটা তো এমন কালাম, এমন কোরআন, যে কোরআনকে রক্ষা করার জন্য, যে কোরআনকে হেফাজত করার জন্য আমার আল্লাহ নিজেই দায়িত্ব নিয়েছেন। চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এটাকে হেফাজতের দায়িত্ব আমি কাউকে দেই নাই। এটাকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজের হাতের মুঠার মধ্যে নিয়েছি। চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, আধা ঘন্টা তেলাওয়াত হয়ে গেল। কারি তেলাওয়াত করতেছে, কারি সাহেবের তেলাওয়াত এত সুন্দর, এত মজা। ভাইরা আমার, তার তেলাওয়াত শুনে 56 থেকে 57 জন লোক ইহুদি খ্রিস্টানেরা তারা কারি সাহেবের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলেন। চিল্লিয়া বলুন সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও শোকর রাখো কোরআনে। সমাধান, একটু বলেন, সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও শোকর রাখো কোরআনে। সমাধান এ বাণী সকলের নয় শুধু মুমিনের। সুবহানাল্লাহ জোরে বলুন। আর একটা আওয়াজ দিয়ে বলেন না, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাস্তে বলো, ঘরে বলো কিবা রাস্তে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও শোকর রাখো কোরআনে। সমাধান লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। ভাইরা আমার, তাহলে আমি কোন সূরা থেকে যেন তেলাওয়াত করেছিলাম? সূরা আল বাকারা। কোন সূরা জোরে বলুন? সূরা আল বাকারা। এই সূরাটি নাযিল হয়েছে মদিনায়। আয়াত মোট 286টা, রুকু মোট 40টা। তেলাওয়াতকৃত আয়াতের নাম্বার হচ্ছে কত বলেছিলাম? মনে নেই কত? 21। বাস, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এই আয়াতে যে আল্লাহর ইবাদত আমরা শুনেছিলাম এবং বলেছিলাম, আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদত সঠিকভাবে যদি আপনি আমি না যদি করতে হলো পারি, তাহলে জান্নাত আপনার জন্য আমার জন্য ওয়াজিব কি হবে?
না। ইবাদত সুন্দরভাবে যদি আপনি এবং আমি যদি করি, তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে সবাইকে জান্নাতুল ফিরদাউস, উঁচু জান্নাত যেটা, সর্বশ্রেষ্ঠ জান্নাত যেটা, ওই জান্নাতুল ফিরদাউস আল্লাহ পাক আপনাকে আমাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ জোরে বলুন। তাহলে আপনি আমি সকলে জান্নাত চাই তো? জোরে বলুন সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, জান্নাত চাই তো? যদি জান্নাত পেতে চাই, যদি জান্নাতের সুগন্ধি পেতে চাই, যদি জান্নাতের মেহমান যদি হতে চাই, তাহলে জোরে বলুন, এই দুনিয়া, এই পৃথিবীতে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র গোলামি হবে কার? জোরে বলুন, গোলামি হবে কার? এই যে আমরা যে আল্লাহর গোলাম, এটা বলতে লজ্জা হচ্ছে কি শরম হচ্ছে, ভয় হচ্ছে? তাহলে আমরা গোলাম যে আল্লাহ, এটা শুধু মুখে মুখে বললে হবে না, এটা অন্তর দিয়ে প্রমাণ করতে হবে। মালিক তুমি হচ্ছে খালিক, আমি হচ্ছি মাখলুক, তুমি আমার রব, ইবাদত তোমার, আমি তোমার দাস, তোমার দাস হয়ে, তোমার গোলাম হয়ে আমি স্বীকৃতি দিচ্ছি, আমি নিশ্চয় 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 আমি তোমার বান্দা, আমি তোমার গোলাম। এই গোলামিয়াতকে তুমি আমার কবুল করে নিয়ে তোমার কাছে প্রত্যাশা এবং তোমার কাছে দাবি, আল্লাহ তুমি আমাকে জাহান্নামে ফেলিও না, আল্লাহ তুমি আমাকে জান্নাতে ফেলিও। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে যেহেতু আমরা গোলাম আল্লাহর, জোরে বলুন, আমরা গোলাম কার? যদি আমরা আল্লাহর গোলাম, তাহলে ইবাদত হবে কার? জোরে বলুন। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাইয়া দিলেন, গোলামেরা তোমরা শোনো, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব গোষ্ঠী, হে মানব জাতি, হে মানুষেরা, তোমরা ইবাদত করবে একমাত্র আমার। আর আমার ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য, আমাকে খুশি করার জন্য, আমাকে সৃষ্টিকর্তা মানার জন্য আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে। চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষ যদি আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ বুঝলাম ইবাদত করার জন্য তুমি আমাদেরকে ডাকতেছো, বলতেছো, আল্লাহ আর একটা কি আয়াত দিয়া আমাদেরকে একটু কি গোছানো ভাবে বলা যায় না? আল্লাহ পাক বলেন, শোনো গোলাম, আরেকটা আয়াত কারিমা নাজিল করে জানাইয়া দিলাম, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে সৃষ্টি করার মূল কারণ হলো আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে। আলা লাহুল খালকু ওয়াল আমর। গোলাম রে শোনো, এই জমিন আমার, আইনটা কিন্তু চলবে আমার। কথা বলেন, জমিন কার? আসমান কার? গোলাম শোনো, যেহেতু জমিন আমার, আইন চলবে আমার, নামাজ আমার হুকুমে চলবে, রোজা আমার হুকুমে চলবে, যাকাত আমার হুকুমে চলবে। আপনারা আমরা যদি একবার আন্দোলন করি, রমজান মাসে রোজা না রেখে রবিউল আউয়াল মাসে আমরা 30টা রোজা করব, মানবেন নাকি? কথা বলেন নাকি? মানবেন? কেন মানবেন না? রবিউল আউয়াল কি রমজান বলা যাবে না? রমজানুল মুবারক কি রবিউল আউয়াল বলা যাবে না? আল্লাহর নির্দিষ্ট একটা টাইম আছে, ওই টাইম অনুযায়ী রমজান আসলে আমরা রমজানের ফজিলত পাবো, আমরা মাগফিরাত পাবো, আমরা নাজাত পাবো। তাহলে রবিউল আউয়াল যেহেতু আল্লাহর হুকুমে নয়, আমরা ওই জন্য রমজানকে রবিউল আউয়াল মানব না, আর রবিউল আউয়ালকে আমরা রমজান মানব না। কথা বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার, বাবাজিরা আমার, এবার কাল লাগান দুইটা পয়েন্ট আমি আপনাদের সামনে নিয়ে এসেছিলাম। নানা এবং নাতি আমার ভাইরা,
আর একটা পয়েন্ট বলেছিলাম, এই জমিনে এত কোরআন তেলাওয়াত হচ্ছে, চালু হচ্ছে, পাপের দরজা কেন বন্ধ হচ্ছে না? কি শুনবো না শুনবো না? কথা বলেন না কেন? শুনবো না শুনবো না? পর্দার অন্তরালে আমার মায়ের, আমার বোনের, আমার কারণ হলো মা বোনদের জন্য কিছু বলা দরকার। আমার ভাইরা, আমার মায়েরা, আমার বোনেরা অনেক কষ্ট করে মাহফিলে আসে। কথা বলেন না কেন? তারা মারুম হয়ে যায়, মনে মনে ভাবে হুজুর মাহফিলে যাই শুধু পুরুষ মানুষেরা ওয়াজ করেন, আমাদের জন্য তো কোনো ওয়াজই করেন না। হুজুর মাহফিলে ঘন্টার পর ঘন্টা বসে থাকি, আমরা তো কিছুই শিখতে পারি না। আমি আমার মা বোনকে বলবো, মা, এই পৃথিবীতে যত নবী আর রাসূল এসেছিলেন, সমস্ত নবী আর রাসূল আপনাদের গর্ভে এসেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কার গর্ভে এসেছিলেন? মায়ের পেটে। হযরতে শাহজালাল শাহপরান কার পেটে এসেছিলেন? জোরে বলতে হবে, আর একটু জোরে বলুন। আমার ভাইরা, এদেশের হক্কানি উলামায়ে কেরাম যারা, তারা কার গর্ভে এসেছিলেন? মায়ের গর্ভে এসেছিলেন। এবার বলেন, ওই মায়ের মর্যাদা, ওই মায়ের দাম কম না বেশি? লক্ষ্য করুন মায়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছেন। আমার ভাইরা, মিরাজে গিয়ে নবীজি লক্ষ্য করে দেখতে পেলেন অনেকগুলো নারী। ওই নারীর জিহ্বার মধ্যে আগুনের ফেরেশতারা বর্শি লাগাইয়া, বর্শি লাগাইয়া, বর্শি লাগাইয়া, ছোট্ট ছোট্ট ছেলেরা জমির মধ্যে, আমার ভাইরা পুকুরের মধ্যে যেভাবে মাছ ধরার জন্য বর্শি ফেলায়, মাছ না উঠলে যদি ব্যাঙ ওঠে আকাশের দিকে তুলে এইভাবে ঘুরায়। কি ঘুরায় না? ঘুরায় না? কথা বলেন, এইভাবে ঘুরায় না? ঘুরায় না? এইভাবে ঘুরায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখে অনেক মহিলারা তাদেরকে উলঙ্গ করে জাহান্নামের ফেরেশতারা বর্শির মতো ঘোরাচ্ছে, বর্শির মতো, বর্শির মতো ঘোরাচ্ছে। আল্লাহর হাবিব ডুকরে কেঁদে উঠলেন। নবীজি বললেন, জিবরাইল, ও জিবরাইল, জিবরাইল, জান্নাতটা ঘুরে ঘুরে দেখাইলা, জান্নাতটা ঘুরে ঘুরে দেখাইলা, সাত আসমান সাতটা জমিন তুমি দেখাইলা। হে জিবরাইল, সব তো দেখাইলে, জাহান্নামের ভিতরে যখন তুমি আমাকে প্রবেশ করালে, ওই জাহান্নামের ভিতরে জিহ্বার মধ্যে বর্শি দিয়া ওদেরকে পাকানো হচ্ছে, ঘুরানো হচ্ছে। হে জিবরাইল, বলো তো ওই লোকগুলি কারা? ওই লোকগুলি কেন বা তারা উলঙ্গ হয়ে আছে? নাউজুবিল্লাহ, জোরে বলুন। ইবাদত কাকে বলে ভাইরা? পাপের দরজা যেভাবে বন্ধ হবে, যেভাবে আপনি আমি ইবাদত করলে ইবাদত গুলো কবুল হবে। আমি ওই কয়েকটি কথা বলে দোয়া করে বিদায় নিব। ভাইরা আমার, কষ্ট হচ্ছে না তো আপনাদের? এবার কান লাগান। নবীজি বললেন, জিবরাইল বলো এরা কারা? জিবরাইল আমিন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি জানেন না? ওগো নবীজি, আপনি হয়তো বা চেনেন না, এরা ওই সমস্ত নারী, এরা ওই সমস্ত মা বোন যাদের জিহ্বাটা যারা নিজেই নিয়ন্ত্রণ করতে পারে নাই। লিসানুন জাকিরুন ওয়া কলবুন শাকিরুন ওয়া যাওজাতুন মুমিনুন সাঈ আলা ঈমানি, ঈমানটা তরতাজা করতে পারে নাই, তারা তাদের জিহ্বাটা নিয়ন্ত্রণ করতে পারেন নাই। নবীজির সঙ্গে জিবরাইলের কথা হচ্ছে এবং ব্যাখ্যা হচ্ছে, বিশ্লেষণ হচ্ছে। ও আমার পর্দার আড়ালের মা, ভালো করে শুনে যান গো মা, নবীজি আপনাদের জন্য ওই মেরাজের রাত্রিতে কি নিয়ে আসলেন, আপনাদের জন্য কি দুঃসংবাদ নিয়ে আসলেন, আপনাদের জন্য কি সুসংবাদ নিয়ে আসলেন। আমার আম্মা জানেরা, ভালো করে কান লাগান। গল্প তো মা ভালোই করেন, মনে মনে যদি সুযোগ পান মানুষের গীবত ভালোভাবে করতে জানেন। কথা বলেন ঠিক না ঠিক? মহিলা মা বোন,
সব চাইতে আমার হাইবাদপুর এলাকার মা বোনেরা অত্যন্ত ভালো। আমি তাদেরকে লক্ষ্য করে টার্গেট করে বলছি না, ভাইরা আমার, বাবাজিরা আমার, ভালো করে কাল লাগান। আগামীকাল আবার বলবেন না ওসমান তো সব মহিলাদেরকে গালি দিয়েছে। আমি কি কাউকে গালি দিয়েছি? এবার লক্ষ্য করুন, মহিলাদের জাহান্নাম যাওয়াও সহজ, মহিলাদের জাহান্নাম যাওয়াও সহজ, জান্নাতে যাওয়াও সহজ। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতে যাওয়াও সহজ কি জাহান্নামে যাওয়াও সহজ? এবার লক্ষ্য করুন, নবীজির সঙ্গে ইবাদতের রাতের আমার ভাইরা আলোচনা হচ্ছে মেরাজের রাত্রিতে। মায়েরা আমার, ভালো করে কান লাগান। মা, নবীজি আপনাদের জন্য কি সংবাদ নিয়ে আসলেন, নবীজি আপনাদেরকে উপহারটা কি দিলেন। কিন্তু বর্তমানে মায়েরা, ফাতেমা যা করেছেন, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যা করেছেন, মহিলারা এগুলো করতে চায় না। আমাদের দেশের মায়েরা বোনেরা সব সময় সিটি নিয়ে ব্যস্ত, টিভি নিয়ে ব্যস্ত আমার ভাইরা। আর এই যে গজবের মোবাইল, এই মোবাইল নিয়ে আমার মায়েরা বোনেরা ব্যস্ত। কথা বলেন ঠিক না ঠিক? এ আমার মা, যতটুকু সময় পান, যেটুকু সময় পান সংসারটা তরতাজা করার জন্য, সংসারটা ভালো করার জন্য, সংসারটা দিন পিপাসু করার জন্য, ইসলাম পিপাসু করার জন্য ধর্মীয় গ্রন্থগুলো ভালো করে একটু অধ্যয়ন করেন। সুবহানাল্লাহ জোরে বলুন। একটু সময় পাচ্ছেন, একটু ধর্মীয় বইগুলো অধ্যয়ন করেন। সূরা বাকারাটা একটু তেলাওয়াত করেন, সূরা নাবাটা একটু তেলাওয়াত করেন, সূরা আসরটা একটু তেলাওয়াত করেন, সূরা তাকাসুরটা একটু তেলাওয়াত করেন, সূরা মুলুকটা একটু তেলাওয়াত করেন, নিজে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করেন। দেখবেন আপনার কলবটা, আপনার আত্মাটা আল্লাহ তাআলা কোরআনের দিকে, কোরআনের কাছে মিলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলুন। যারা হিদায়াত চায় আল্লাহ তাদেরকে হিদায়াত দেন, আর যারা হিদায়াত চায় না আল্লাহ তাদেরকে কি হিদায়াত দেন না। তাহলে হিদায়াতের মালিককে জোরে বলুন, আরো জোরে জোরে বলতে হবে, হিদায়াতের মালিককে। হিদায়াতের মালিক কোনো বক্তা নয়, কোনো আলেম নয়, কোনো ইমাম নয়, কোনো পীর নয়। হিদায়াত চাইতে হবে, আল্লাহ তুমি আমাকে হিদায়াত দান করো। সুবহানাল্লাহ জোরে বলুন। হিদায়াত আমরা যত চাবো, আমাদের মনটাকে আমরা নরম করে যত আমরা দর্শন করব, যত আমরা কোরআনের দিকে আগাতে থাকব, আল্লাহ আপনাকে আমাকে ওলিউল্লাহ বানাইয়া দিবে। সুবহানাল্লাহ জোরে বলুন। মা বোনদেরকে হযরতে আমেনা বানাইয়া দিবে, হযরতে সুমাইয়া বানাইয়া দিবে, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বানাইয়া দিবে, হযরতে মরিয়ম বানাইয়া দিবে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি চিনতে পারেন নাই গো? বলে না জিবরাইল, চিনলাম না, এরা কারা? আল্লাহর পয়গম্বর বললেন, জিবরাইল এই লোকগুলোকে এত কষ্ট দেওয়া হচ্ছে কেন? কি এমন অপরাধ? তারা কি অপরাধ করেছে যে অপরাধের কারণে এই মহিলাদেরকে এইভাবে জাহান্নামের বস্তি দিয়ে ঘুরানো হচ্ছে? একটু কি তুমি আমাকে বলবা জিবরাইল, আমি এদের কষ্টটা, এদের আমি যন্ত্রণাটা কোন কারণে, কোন পাপের কারণে এই মেয়েদেরকে মুখে বসিয়ে দেওয়া হয়েছে? জিহ্বাগুলো নাভিস্থল পর্যন্ত এসেছে, তাদের চুলগুলি এলোমেলো তোলা হয়েছে। কি অপরাধ এই মেয়েদের? জিবরাইল ডেকে বলছেন, ওগো নবীজি আপনি জানেন না এই মহিলাগুলো তারা যারা আপনার দ্বীন ইসলামকে মানে নাই, কোরআনকে মানে নাই, যারা পিতামাতাকে কষ্ট দিয়েছে, যারা শ্বশুর শাশুড়িকে কষ্ট দিয়েছে, যারা আল্লাহ আল্লাহ রাসূলকে যারা অপমান করেছে, এই কয়েকটি কারণে
জিহ্বা নিয়ন্ত্রণ না রাখার কারণে, এই জিহ্বা দিয়ে ভাষা কথা বলার কারণে, এই জিহ্বা দিয়ে নাপাক কথা বলার কারণে, এই জিহ্বা দিয়ে গীবত সকলপুরি করার কারণে আল্লাহ পাকের ফেরেশতারা আগুনের বর্ষি দিয়া তাদের জিহ্বাটাকে ধরে ধরে দেখালো, শব্দ দেখালো। কিন্তু রব্বুল আলামিন জাহান্নামের দৃশ্য দেখে তো আমি অজ্ঞান হয়ে পড়েছি, জাহান্নামের দৃশ্য দেখে তো আমি অবাক হয়ে পড়েছি। মা বোনদের উপরে জাহান্নামের ফেরেশতারা যেভাবে গজব চালাচ্ছে, নাউজুবিল্লাহ, জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো নবীজি, আপনি হাদিস শোনায়া দেন, আমার মা বোনদেরকে বলে দেন, আপনি সারা দুনিয়ার মহিলা জগৎকে বলে দেন, তারা যদি 4টি আমল করতে পারে, এই 4টি আমলের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে দিবেন। সিল্লিয়া বলেন সুবহানাল্লাহ, লিল্লাহিত তাকবীর, নারায়ে তাকবীর। কুরআন হাদিসের আলো। ভাইরা মারা, সামান্য একটু বলে আমি মোনাজাত দিব, কষ্ট হবে না তো? মা বোনদের ওয়াজ যেহেতু তুললাম, কান লাগান। নবীর মেয়ে হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সম্মান কম না বেশি? জোরে বলুন, কম না বেশি? সেই ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনো পুরুষ তাক দেখেই নাই। আল্লাহু আকবার বলবেন না? কোন পুরুষ দেখে নাই। এত পর্দাশীল ফাতেমাতুজ জোহরা ছিলেন। কিন্তু মরার 6 মাস পূর্বে শরীরের পরিবর্তন এসে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের 6 মাস পরেই ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে হলো যাবেন। হযরত আলীকে বললেন, হে আলী, আমি হয়তো দুনিয়ায় আর থাকবো না, আমি দুনিয়া থেকে চলে যাব। হে আলী, যদি কোনো ভুল করে থাকি আল্লাহর রাস্তায় তুমি আমারে maaf করে দিও। সুবহানাল্লাহ, জোরে বলুন। হযরত আলী বললেন, হে ফাতেমা, আমি তোমার উপরে রাজি এবং খুশি, আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি, রাসূলের জন্য ভালোবাসি, তোমাকে স্ত্রী হিসেবে পেয়ে আমি ধন্য, রাসূলের মেয়ে হিসেবে তোমাকে পেয়ে আমি ধন্য। হে ফাতেমা, তুমি আমাকে maaf করে দিও। সুবহানাল্লাহ, জোরে বলুন। এই ভালোবাসা, এই মহব্বত যদি স্বামী আর স্ত্রী উভয়ের মধ্যে যদি থাকে, ওই সংসারটা আল্লাহ পাক জান্নাতের টুকরায় পরিণত করে দিবে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ইন্তেকালের সময় ঘনি হলো, আসলো। ফাতেমাকে কবর দেওয়া হচ্ছে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কবরে নামলেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। কবরে নামলেন। কবরে নামার পর কবরে তিনি নিজেই একটু দেখলেন, দেখে ওই কবরকে লক্ষ্য করে বলছে, হে কবর, তুমি কি জানো তোমার কাছে আজকে কাকে রেখে যাচ্ছি? হে কবর, তুমি জানো না তোমার কবরে যাকে আজকে রেখে যাচ্ছি তিনি হচ্ছেন আসাদুল্লাহিল গালিব, শেরে খোদা হযরতে আলীর স্ত্রী। খবরদারে কবর, তুমি ফাতেমার সঙ্গে বেয়াদবি করো না। কবরের ভেতর থেকে কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। আবার হযরত আবু যর গিফারি বললেন, কবর, তুমি জানো না এমন একজন মানুষকে, এমন একজন নারীকে তোমার কাছে আজকে রেখে হলো যাব, তিনি হচ্ছেন জান্নাতের 2 যুবক, ইমাম হাসান হোসেনের মা। খবরদার, এই কবর তুমি বেয়াদবি করতে পারবে না। কোনো আওয়াজ নাই। তৃতীয়বার হযরত আবু যর গিফারি চিৎকার দিয়ে ডুকরে উঠলেন আর বললেন, হে কবর, তুমি জানো না তোমার মধ্যে আজকে কাকে রেখে হয়ে যাচ্ছে? তিনি হচ্ছেন জান্নাতের সরদারনি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ফাতেমাকে রেখে হলো গেলাম। খবরদার, হে কবর, তুই বেয়াদবি করবি না। কবরের ভেতর থেকে আওয়াজ আসলো। সুবহানাল্লাহ, জোরে বলুন। কবর ডেকে বলল, হে আবু যর গিফারি, আমি ফাতেমা চিনি না, আলীর স্ত্রী চিনি না, ইমাম হাসান হোসেনের মা চিনি না, আমি কাউকে চিনি না। আমি কবর কাগজ কাটকার ঘুরি বানাকার ঘোরায় কবজ কি সাজ
আল্লাহু আকবার জোরে কোন। কাগজ কাটকার গুরি বানাকার হোরাই কবুজ কি সাজমে ভুরি বেচারা কিয়া করেগা রসি হামারা হামনে রসি হামারা হামনে আজ भी जाना कल भी जाना जाना एक दिन होवेगा आज भी जाना कल भी जाना जाना एक दिन होवेगा चल मुसाफिर बनगा टोरी बहु दूर है ठिकाना ये हम सब मुसाफिर है दुनिया के ठिकाना कोई भी से रवाना है कोई आगे रवाना लिल्लाह तकबीर। हजरत আবু যর গিফারি কবরের গর্জন শুনলেন, বললেন আবু যর আমি ফাতেমা চিনি না, আমি আলীর স্ত্রী চিনি না, ইমাম হাসান হোসেনের মা চিনি না, নবীর মেয়ে ফাতেমা চিনি না। কবরে যদি তার আমল ভালো হয় ফয়সালা ভালো হবে, আর আমল যদি খারাপ হয় ফয়সালা কিন্তু খারাপ হয়ে যাবে। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, 70 বছর ধরে 80 বছর ধরে স্বামীর সংসার করলেন। ও মা, সংসারে কি পেলেন? 3 তলা আপনি বিল্ডিং পেয়েছেন, 10 তলা কলকারখানা পেয়েছেন, কিন্তু মা এই সংসার করতে গিয়ে ঈমান নষ্ট করলেন, আমল নষ্ট করলেন। এই সংসার করতে গিয়ে মা ফজরের নামাজ কাজা করে ফেললেন, জোহরের নামাজ কাজা করে ফেললেন, আসরের নামাজ কাজা করে ফেললেন, ইশার নামাজ কাজা করে ফেললেন। কিন্তু আমার আম্মা জান, আপনি তো নামাজ কাজা করলেন, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছাকৃতভাবে যে লোক, যে নারী বা পুরুষ, যে মানব মানবী, যে দানব কি বলে আপনার, যে মানব কি বলে আপনার, যে মানব মানবী, ইচ্ছাকৃতভাবে যে মহিলা মানুষ, যে পুরুষ মানুষ নামাজ কাজা করলো, তার নামটা মুসলমান থাকলো না, তার নামটা ডাইরেক্ট কাফেরের খাতায় চলে গেল। চিল্লিয়া বলেন নাউজুবিল্লাহ। বাইরে আমার, বাবার আমার, ও আমার মা, আজ পর্যন্ত আত্তাহিয়াতুটা আপনার সই নাই, দোয়া মাসুরা দোয়া কোনটা মা সই নাই। ও মা, ওই কবরে কি যাবেন না? মরতে কি হবে না? সকলকে যেহেতু মরতে হবে আমার মা, আপনাদের পেট থেকে যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, দুনিয়ার সমস্ত পয়গম্বরেরা এসেছেন, ও মা আপনাদের সম্মান কম নয়। আল্লাহর নবী বলেন আদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া ইমরাআতিস সালিহা। আল্লাহু আকবার জোরে বলুন। নবীজি বলেন এই পৃথিবীর বুকে যত সম্পদ আছে, সব সম্পদের চাইতে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককারিনী সতী সাধবী স্ত্রী। সুবহানাল্লাহ জোরে বলুন। নেককারিনী সতী সাধবী স্ত্রী। ও মা, একজন স্বামীর জন্য নেককারী স্ত্রীর চাইতে ভালো সম্পদ আর কিছুই হতে পারে না। ও মা, 10 বছর যায় না, 5 বছর যায় না, আপনাকে স্বামী দেখতে পারে না। তার মূল কারণ মা, আপনি আমার আল্লাহকে দেখতে পারেন নাই। আমার আল্লাহর হুকুম মাফিক আপনি জীবন পরিচালনা করতে পারেন নাই। আল্লাহ যা বলেছে আপনি তা কন্ট্রোলে নিয়ে আসতে পারেন নাই। আল্লাহর হুকুম অমান্য করার কারণে, আল্লাহকে আপনি তালাক দেওয়ার কারণে স্বামীরা আপনাদেরকে দিন দিন তালাক দিচ্ছে। কথা বলেন ঠিক না ব্যাঠি? ও আমার আম্মা জান, ভালো করে কান লাগান মা। আল্লাহর নবী আল্লাহর কাছে চলে গেলেন, যাওয়ার পরে রব্বুল আলামিন কি বললেন? রব্বুল আলামিন আমার মায়েদের আযাব দেখে আমার কলিজা থরথর করে কাঁপতেছে। তাকাদু তামান্নাজু মিনাল গায়স, তাকাদু তামান্নাজু মিনাল গায়স, তাকাদু তামান্নাজু মিনাল গায়স। জাহান্নামের গর্জন, জাহান্নামের চিৎকারে হাবিয়া চিৎকার দিচ্ছে। জাহান্নামের চিৎকার গুলো এমন ভাবে দিচ্ছে, জাহান্নাম বলতেছে আরো দাও, আরো দাও, আরো দাও, আরো দাও। রব্বুল আলামিন দুনিয়ার সব মানুষ যদি জাহান্নামে দেওয়া হয়, তবুও জাহান্নামের
পিপাসা নিবারণ হবে না। এ আল্লাহ, দয়া করে এই জাহান্নামকে শান্ত হতে বলেন, দয়া করে এই জাহান্নামকে একটু শান্ত হতে বলেন। আল্লাহ পাক বললেন, নবী গো, জাহান্নামকে শান্ত হওয়ার জন্য আমি জাহান্নাম বানাই নাই, আমি জাহান্নামকে এই কারণে বানিয়েছি, দুনিয়ায় যারা আমার ইবাদত করবে কিন্তু আমার ইবাদতের মধ্যে শিরক ঢুকাবে। কি কথা বলেন না কেন? ইবাদত করে আবার মা বাজারে যা, ইয়া খাজা কুস্তু আজা পেট ভার যা, কথা বলেন না কেন? ঠিক না ব্যাঠি? নামাজও পড়ে আমার ভাইরা কবরের মাটি পেটের মধ্যে মাখে বাচ্চা হওয়ার জন্য। আমার ভাইরা, আমি একজন পীরের সাহেবজাদা হিসাবে আপনাদেরকে অনুরোধ করে বলবো, মাজারে যাবেন, যাবেন না কেন? যাবেন, দোয়া করার জন্য যাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। কোন মাজারওয়ালা, কোন পীর, কোন জিন্দা পীর, কোন মুর্দা পীর কেউ কাউকে কিছু দিতে পারে না। সব কিছু দেওয়ার মালিক একমাত্র, জোরে বলতে হবে কি? শিরক মুক্ত ইবাদত করতে হবে ভাইরা আমার। ওই শিরক থাকার কারণে, শিরক যুক্ত ইবাদত থাকার কারণে আজকে দেখুন মা বোনদের অবস্থাটা কি হয়ে যায়। আমার ভাইরা, ভালো করে আলোচনা বোঝেন। আল্লাহর ইবাদত নিয়ে আমি সূরা বাকারার একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন, নারী আর পুরুষ যখন আমাকে সালাতের মধ্যে ডাক দেয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়া আল্লাহ, আমরা তোমার ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই। আল্লাহু আকবার, জোরে বলুন। ইবাদত, আল্লাহ তোমার ইবাদত করি আর তোমার কাছে কি চাই? কিন্তু বাংলাদেশের মানুষ নামাজে বলে একটা, কিন্তু তার কর্মে আর একটা। আমার ভাইরা, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বলার পরেও, মসজিদে গিয়ে নামাজ পড়ার পরেও আমার ভাইরা মসজিদ থেকে বের হয়ে আসে, আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে তারা স্লোগান দেয়। কথা বলেন ঠিক না ব্যাঠি? আল্লাহ বললেন, প্রশংসা হবে আমার। প্রশংসা হবে কার? জোরে বলুন কার? প্রশংসা হবে আমার, ইবাদত হবে আমার। ইবাদতের যোগ্য একমাত্র খাঁটি মালিক হচ্ছি আমি আল্লাহ। জোরে বলুন, ইবাদতের মালিক কে? ওই ইবাদতের মালিক যদি আল্লাহ হয়, তাহলে আপনার আমার পারিবারিক জীবন, সাংসারিক জীবন, রাজনৈতিক জীবন, আমার ভাইরা এক কথায় যত ইবাদত আছে সব ইবাদত আল্লাহর হুকুমে, রসুলের তরিকায় যদি আপনি আমি চালাতে পারি, তাহলে আপনি এবং আমি আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ, জোরে বলুন। কিয়ামতের ময়দানে অনেক লোক দৌড়াবে জান্নাতের দিকে। সুবহানাল্লাহ বলবেন না? দৌড়াবে। মানুষ যেমন নেতা আসলে দৌড়ায়, এমপি আসলে দৌড়ায়, মন্ত্রী আসলে দৌড়ায়। কি দৌড়ায় না? দৌড়ায় না? কি দৌড়ায় না? দৌড়ায়। লোকগুলি শুনবে যে রসুল মাকামে মাহমুদে বসে আছে। সুবহানাল্লাহ বলেন। লোকগুলো ওরা যে তাপকে অপেক্ষা করে, আপনি ভাবেন কি আজকে বহুদূর সূর্য, এই তাপেই তো সহ্য করতে পারি না। কি পারি? সেই দিন সূর্য 1.5 হাত মাথার উপরে তাপ দিতে থাকবে। গুনাহগারের মাথার মগজগুলো গলে গলে, এ মা বোন কান লাগান, মাথার মগজগুলো গলে গলে টকবক করতে করতে ঘামগুলো মাথার মগজ গলে গলে বেয়ে বেয়ে নাভিস্থল পর্যন্ত পড়তে থাকবে। যারা গুনাহগার, এদের জিহ্বাটা নাভির কাছে হলো আসবে।
লোকেরা হয়রান হয়ে যাবে। হয়রান হয়ে যখন শুনবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে মাহমুদে সিজদায় পড়ে আছেন, লোকগুলো একটা দৌড় দিবে, বলবে ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলুন। কি বলবে? ইয়া রাসূলুল্লাহ, এই স্লোগান দিয়ে দৌড় দিবে। আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা একটা পর্দা ফেলিয়ে দিবে। ওই যখন পর্দা পড়ে যাবে, লোকগুলি আর মাকামে মাহমুদ পর্যন্ত যেতে হলে পারবে না। লোকগুলির কান্না আরো বেড়ে যাবে, বলবে আল্লাহ আজকে এই পর্দা কেন? আমরা রাসূলকে দেখতে চাই, আমরা রাসূলের হাতে হাউজে কাউসারের পানি আমরা পেতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা বলবে, যে নবীর কাছে তোমরা যেতে চাও, যে নবীর কাছে তোমরা যাচ্ছ, এই নবীর সুন্নত তোমরা মানো নাই, এই নবীর আদর্শ তোমরা মানো নাই, এই নবীর অর্থনীতি রাজনীতি তোমরা মানো নাই, এই নবীর একটা হুকুম হাকাম তোমরা মানো নাই। তোমরা এই নবীর হুকুম না মানার কারণে, তার আনুগত্য না করার কারণে, এই নবীকে ভালোভাবে না বোঝার কারণে নবী থেকে আল্লাহ পাক আজকে তোমাদেরকে গুনাহগার যারা, তোমাদেরকে আল্লাহ পাক ফারাক করে দিলে। নাউজুবিল্লাহ জোরে বলুন। লোকগুলো অস্থির হয়ে যাবে, বলবে পর্দা উঠাও না, পর্দা উঠাবো না। বলে না, আমরা নবী ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে মাহমুদের সিজদা থেকে মাথা তুলবেন, হাত তুলে বলবেন রব্বুল আলামিন, এই লোকগুলিকে আমার কাছে আজকে আসতে দেওয়া হচ্ছে না কেন? আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিবেন, জিবরাইল চলে আসবেন। জিবরাইল আমিন এসে বলবেন, ওগো নবীজি, এই লোকগুলো আপনার নয়, এই লোকগুলো আপনার কোরআন মানে নাই, ইসলাম মানে নাই, দিন মানে নাই, আপনার ইবাদত করে শিখছিল। তারা আপনার কাছেও চেয়েছে, মানুষের কাছেও তারা চেয়েছে। আপনার ইবাদতের সঙ্গে অন্যকে বরত্ব মহরত্ব শ্রেষ্ঠত্ব বলে ঘোষণা দিয়েছিল। আপনার ভয় অন্তরে ছিল, কিন্তু মানুষের ভয় অন্তরে ছিল। এগুলো থাকার কারণে, শিরক করার কারণে, জুলুম করার কারণে, নির্যাতন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এদের সামনে আল্লাহ পর্দা ফেলাইয়া দিলেন। চিল্লিয়া বলেন নাউজুবিল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, কালেমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, ওই যে আমি বলতেছিলাম মা বোনদের কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে এসে মহিলা জগৎকে জানাইয়া দিলেন, ও মহিলা জগৎ, তোমরা সাজসজ্জা করবে তোমাদের স্বামীর জন্য, অন্য পুরুষের জন্য নয়। কথা বলেন ঠিক না ভাই? সাজসজ্জা করবে শুধু স্বামীর জন্য। এ মায়েরা বোনেরা আমার, আল্লাহর হাবিব বলেন, তোমার দিকে তাকিয়ে কোন স্বামী যদি আল্লাহর শুকরিয়া আদায় করে, যদি আলহামদুলিল্লাহ বলে, তোমার প্রতি যদি কোনো স্বামী যদি খুশি হয়ে যায়, আল্লাহর পয়গম্বর বলেন, আইনু ইমরাতিন মাতাত ওয়া যাওজাহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন, দুনিয়ার কোন স্বামী যদি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে উঠে যদি বলে, হে আল্লাহ, আমার স্ত্রীটা খুব ভালো ছিল, আমার স্ত্রীটা দিনদার ছিল, ইমানদার ছিল, এই ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তার স্ত্রীর বিগত জীবনের সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর পয়গম্বর বলেন, আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা, যদি কোন মা 5 ওয়াক্ত নামাজের গ্যারান্টি দিতে পারে, সুবহানাল্লাহ জোরে বলুন, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা,
যদি কোনো মা 5 ওয়াক্ত নামাজের গ্যারান্টি দিতে পারেন, যদি কোনো মা রমজানুল মুবারকের রোজা রাখতে পারেন, যদি কোনো মা স্বামীর খেদমত করতে পারেন, আর যদি কোনো মা সতীত্বের হেফাজত করতে পারেন, এই 4টি গুণ যে মায়ের থাকবে, যে বোনের থাকবে, ওই মাকে ওই বোনকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস নসিব করে দিবেন। সিলিয়া বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, সূরা আল বাকারার 21 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। আমার ভাইরা, তাহলে আপনাকে আমাকে সৃষ্টি করার মূল উদ্দেশ্য হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ, জোরে বলুন। তাহলে আপনাকে আমাকে সৃষ্টি করার মূল কারণ কি? জোরে বলুন কি? তাহলে ওই ইবাদত সঠিকভাবে আল্লাহর হুকুম অনুযায়ী আপনি আমি যদি করতে পারি, তাহলে আপনি আমি জান্নাত পাবো। কথা বলুন ঠিক না ঠিক? তাহলে আমার ভাইরা, জান্নাত পেতে হলে মা বোনদেরকে বলবো, জান্নাত পেতে হলে 4টি কথা বললাম: মা, নামাজ, রমজানের রোজা, সতীত্বের হেফাজত, স্বামীর খেদমত। পুরুষ ভাইরা, যা হলো বললাম, পৃথিবীর রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি যা আছে সবটাই আল্লাহর হুকুম মাফিক যদি আপনি আমি যদি চালাই, তাহলে আপনি আমি জান্নাতের যোগ্য। সুবহানাল্লাহ, জোরে বলুন। আর আল্লাহর হুকুমের বাইরে যদি আপনি আমি কাজ যদি হলো করি, তাহলে জাহান্নাম ছাড়া আপনার আমার আর কোনো উপায় কি থাকবে না? আল্লাহ তাআলা সকলকে জান্নাতের মেহমান হওয়ার জন্য তৌফিক ইনায়াত করুন। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. যেদিন আমার প্রাণ পাখি ওপার দেশে দিবে পারি, যাব সেরে বাঁধন কেটে মায়ারি পৃথিবী, যাব সেরে বাঁধন কেটে মায়ারি পৃথিবী। ছেলে মেয়ে কাঁদবে আমার হইয়া উদাসিনী, মুখের বরল দেখবে তারা ফেলবে চোখের পানি, মুখের বরল দেখবে তারা ফেলবে চোখের পানি। মা জননী কাঁদবে আমার হইয়া পাগলিনী, কাফনের কাপড় সরাইয়া বলবে কোথায় যাও নয়নমণি, কাফনের কাপড় সরাইয়া বলবে কোথায় যাও নয়নমণি। তুমি যদি
মাফ না করো কোথায় মাফ পাইব তোমার দরবার ছেড়ে মাওলা কোথায় মোরা যাইব তোমার দরবার ছেড়ে মাওলা কোথায় মোরা যাইব রব্বুল আলামিন 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে আয় আল্লাহ আমার আব্বাজান সহকারী মাওলানা ইনতাজালি রহমাতুল্লাহি আলাইহির ওপাল বার্ষিকী উদযাপন উপলক্ষে আজকের এই শেষ দিনের শেষ দিবসে আয় আল্লাহ তোমার আলিশান দরবারে আয় আল্লাহ 2 দিন ধরে যে আলোচনাগুলো হয়েছে আয় আল্লাহ এতে তুমি খুশি হয়েছে সব সুখ দান করবে বৈরাতির মাটিতে না রেখে সোনার মদিনায় নবী পাকের রূহ মুবারক হাদিয়াটুকু পৌঁছে দাও রব্বুল আলামিন तमाम দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত সার ইমাম খোলাফায়ে রাশিদিন তাবিন তবে তাবিন সিদ্দিকিন মুহাজিরিন শহীদানে দিন উলামায়ে দিন বুজুর্গানে দিন যারা এক যারা ঈমান নিয়ে কবরে শহীদ করে মাবুদ দয়া করে সকলের রূহ মুবারকে হাদিয়াটুকু পৌঁছে দাও ই আল্লাহ আমার ভাইরা আমার মায়েরা পর্দার আড়ালে বসে আছেন আয় আল্লাহ অনেক কষ্ট করে এসেছিলেন আয় আল্লাহ তোমার বান্দাদের তোমার বান্দীদের কে আল্লাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন আমাদের মধ্য থেকে তাকিয়ে দেখো কারবা জনম দুঃখী মা দুনিয়ায় বেঁচে নাই হে আল্লাহ ওই জনম দুঃখী মাকে কি ভোলা যায় আয় আল্লাহ বাড়িতে গিয়ে দেখবে কার মামা নাই বাড়িতে গিয়ে দেখবে কার বাবা নাই বাড়িতে যখন ঢোকে রে বাবু বাড়ির পাশে বাবার কবর মায়ের কবর সারা দুনিয়ার মানুষের চেহারা মেলে কিন্তু ওই জনমদুখী মায়ের চেহারা দেখা যায় না আয় আল্লাহ হাটে বাজারে বন্দরে সবার চেহারা মেলে আল্লাহ ওই জনমদুখী বাবার চেহারা আর মেলে না আল্লাহ মা যার নাই আব্বা জান যার নাই আয় আল্লাহ পৌষ মাসের শীতে মা অনেক কষ্ট করে ডান পাশে নিয়ে থাকতো ডান পাশে প্রসাব করে দিলে মা বাম পাশে নিত ডান বাম 2 পাশে প্রসাব করে দিলে মাবুদ সারা জনম দুঃখী মা বুকে আগলিয়ে রাখতো প্রসাব পায়খানা করেছি যত মাগো তোমারই কোলে বসে খানার পাত্রে প্রসাব গেলে খেয়েছো তুমি ধুয়ে খানার পাত্রে প্রসাব গেলে খেয়েছো তুমি ধুয়ে একের পরে এক করিয়া মা ভাবনি না মোরা কতই কষ্ট দিয়েছি মা গো দুঃখ নিও না রব্বুল আলামিন ওই মা যার নাই ওই আব্বা জান যার নাই কবরগুলোকে তুমি জান্নাতুল ফিরদাউস বানায়া দাও আয় আল্লাহ
এই মাহফিল করার জন্য যারা সহযোগিতা করেছেন, আয় আল্লাহ আমার সভাপতি আলহাজ লুৎফর রহমান নাকি তুমি কবুল করো, আয় আল্লাহ আলোচক বিন্দুদেরকে কবুল করো, আয় আল্লাহ মাওলানা মিজানুর হুজুর এসেছিলেন হায়াতে, তাই গেবা তুমি দান করে দিও রব্বুল আলামিন। অনেকেই দোয়া চেয়েছেন, যিনি যে উদ্দেশ্য নিয়ে দোয়া চেয়েছেন মনের সদমাসকে আল্লাহ তাআলা তুমি পূর্ণ করে দাও রব্বুল আলামিন। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তোমার এই জমিনটাকে কোরআন দিয়ে ইসলাম দিয়ে তুমি ধন্য করে দাও রব্বুল আলামিন। আমাদের মধ্য থেকে যারা রোগগ্রস্ত তুমি শেফায়ে আজরা শেফায়ে কামেলা দান করে দাও। আমাদের মধ্য থেকে যারা অভাবী তুমি দয়া করে অভাবকে মোচন করে দাও। আয় আল্লাহ মাইক ব্যান্ড ডেকোরেটর, আয় আল্লাহ যারা ভলান্টিয়ার দায়িত্ব পালন করলেন, আয় আল্লাহ আমার এলাকাবাসীকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ আমার মায়েরা আমার বোনেরা কত কষ্ট করে মাহফিলে বসে আছেন, আয় আল্লাহ আমার মা আমার বন্ধুদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাদের ভাগ্যকে তুমি উজ্জ্বল করে দাও। আয় আল্লাহ পেটে বাচ্চা কোলে বাচ্চা নিয়ে তোমার মাহফিলে এসেছেন মাবুদ, আমার মা বোনদের আল্লাহ তাআলা জায়েজ আশাগুলো আল্লাহ তুমি পূর্ণ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه وبارك وسلم. لا إله إلا الله محمد رسول